শাকিব খানের বরবাদ সিনেমায় যিনি অভিনয় করেছেন শ্যাম ভট্টাচার্য, যিনি জিল্লু নামে পরিচিত, জিল্লু চরিত্রের, তিনি বাংলাদেশে এসেছেন। এই মুহূর্তে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে তিনি রয়েছেন, কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সাথে। সবাইকে জুম্মা মুবারক। প্রথমবার বাংলাদেশে আসা, আর মনে হচ্ছে বাড়িতেই আছি। সত্যি কথা বলতে মনে হচ্ছে কলকাতাতেই আছি। এত সিমিলার, এত মিল দুটো শহরে, আর এত ভালোবাসা দুটো শহরে। মনে হচ্ছে আমি বাড়ি ছেড়ে কোথাও বেরোনি, আমি বাড়ির মধ্যেই বসে আছি। থ্যাংক ইউ রিয়েল এনার্জি স্টুডিও, রিয়েল প্রোডাকশনস ফর হ্যাভিং মি। আর হৃদয় ভাইয়ের সাথে এখন দেখা হলো অনেকদিন পর, আর আপনার সবার সাথে দেখা হলো, দারুণ লাগে। সহ পশ্চিমবঙ্গের ভক্তরা, দর্শকরা এই যে শাকিব খানের একটা সিনেমা এবং শাকিব খানের চরিত্রের পরে জিল্লুকে নিয়ে কথা বলছে, জিল্লুকে নিয়ে ভিডিও বানাচ্ছে, জিল্লুকে নিয়ে পোস্ট দিচ্ছে মানুষ। সিনেমায় যখন যুক্ত হন, একটুও কি ধারণা ছিল যে এই চরিত্রটাকে এত ভালোবেসে করবে মানুষ? একটু জানতে চাই সেই গল্প। ধারণা ছিল না, ধারণা ছিল, ভালোবাসা পাবো, ইচ্ছে ছিল, চেষ্টা ছিল। তবে থ্যাংকস টু হৃদয় ভাই অ্যান্ড শাকিব স্যার অবভিয়াসলি, যে ওটা এই স্বপ্নটা সত্যি হয়েছে। তবে এই লেভেলে যাবে, এই স্তরে যাবে, সেটা একেবারেই মানে কল্পনার বাইরে ছিল, জাস্ট কল্পনার বাইরে ছিল। তবে হৃদয় ভাই বলেছিলেন যখন আমরা শ্যুটটা করছিলাম, এই জিল্লু মালদে, যখন আমরা গানের সিনটা, ক্লাইম্যাক্স সিনটা শ্যুট করছি, হৃদয় ভাই আসে আমার পাশে আর এসে বলে কি, স্যাম একটা কথা বলছি, এই সংলাপটা হিট হয়ে যাবে। বলছেন স্যার? আমি তখন বুঝিনি ব্যাপারটা, ক্যারেক্টারটা হিট হয়ে যাবে। ওই জায়গাটা বলে, এই যে বললে না, এই শাকিব স্যার বলে দিল না হিট হয়ে যাবে। বাট সিরিয়াসলি তো থ্যাংক ইউ এত ভালোবাসাতে জন্য, এই স্তরে নিয়ে যাওয়ার জন্য। আর খালি এখানে থামবো কেন, আরো এগিয়ে যাবো আমরা, ডেফিনেটলি, ইনশাআল্লাহ। আরে বাপরে, আমি অনেক জায়গায় বলেছি, মানে মেগাস্টার, উনি যে আশেপাশে দাঁড়ালেই বুঝতে পারবেন উনি মেগাস্টার। হি ইজ আ বিউটিফুল পার্সন অ্যান্ড হি ইজ গট একটা অরা আছে ওনার, যে অরাটা আপনি পরে একটা মানে মুগ্ধ হয়ে যাবেন, একটু মানে ওই কথা বেরোবে না মুখ দিয়ে, এরকম একটা ব্যাপার। তো ওটা একটু ভাঙাতেও সময় লেগেছিল, তবে একবার ওটা ভেঙে গেলে, উনি একজন খুব সুইট মানুষ অ্যান্ড খুবই ছবির সাথে, কাজের সাথে পুরো জড়িয়ে একটা যে অ্যাটিটিউড আছে ওনার, ওইটা একটা শেখার জিনিস, অসাধারণ অভিজ্ঞতা। আমি অনেক পাবলিক অডিয়েন্স রিভিউ নিয়েছি ঢাকায়, যে বড় বড় সিনেপ্লেক্স গুলো আছে, যে হলগুলো আছে, তো সেখানে আমি এমনও কিছু অডিয়েন্স পেয়েছি যারা বলছে যে আমাদের বরবাদ ভালো লেগেছে শুধুমাত্র শাকিব ভাইয়ের জন্য আর জিল্লু মানে শ্যাম দাদার জন্য। এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে, এই যখন মানুষ অডিয়েন্স এই কমেন্ট গুলো করে, এই রিভিউগুলো দেয়? এটা আরো বেশি করে বলুন, তাহলেই তো নায়ক হয়ে উঠবো নাকি, তাই না? তো এগুলো আরো বেশি করে বলুন, সেটাই বলবো। বাট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি প্রচন্ড কৃতজ্ঞ, আমার কাজ ভালো লেগেছে, আমি কৃতজ্ঞ আমার টিমের কাছে আমাকে ওই জায়গাটা দেওয়ার জন্য, এডিটটা দেওয়ার জন্য, আর শাকিব ভাইকে, শাকিবিয়ান্সকে, আর এরকম একটা বড় ছবি করার জন্য, যেখানে মানে আমি অনেক রিভিউ দেখছি সারাক্ষণ, আমি পশ্চিমবঙ্গে বসে দেখছি কি যারা মানে জীবনও সিনেমা হলে যায়নি, তারাও প্রথমবার সিনেমা হলে যাচ্ছে। আর এটাই হচ্ছে একটা সিনেমার পাওয়ার, যে একটা হিট সিনেমার পাওয়ার, টেনে আনার পাওয়ার। ওরে বাবা, প্রচন্ড নার্ভাস ছিলাম, খুব বেশি নার্ভাস ছিলাম আমি। তাই জন্য একবার তার আগে দেখা করতে চেয়েছিলাম, সেটে শুটিং করার আগে। তো দেখাটা করে বেশ আরো বেশি নার্ভাস হয়ে গেলাম। তো কিন্তু উনি ওটা বোঝেন যে ওনার সামনে আসলে অন্য অভিনেতা, মানে যারা স্পেশালি আমার মতন যারা প্রথম এরকম একটা কাজ করছে, বড় কাজ করছে, তাদের একটা নার্ভাসনেস হওয়ার যে বিষয়টা, তো সেটাকে উনি ভাঙতে হেল্পও করেন। তো সেটা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ তার কাছে। আর তারপর তো বাকিটা ইতিহাস, জিল্লু, আরিয়ান মির্জা, আপনারা দর্শকরা যা বলছেন, সেই ভালোবাসাটা ওনার জন্যই ফুটে উঠেছে অনেকটাই। বিষয় হচ্ছে বরবাদ সিনেমাটাতে আপনার ক্যারেক্টারটা এমন ভাবে তৈরি করা হয়েছে, আপনার ক্যারেক্টার যে আবহটা, মানে আরিয়ান মির্জা থাকলে শ্যামকে থাকতে হবে, শ্যামকে থাকতে হলে আরিয়ান মির্জাকে থাকতে হবে, এমন একটা বিষয় কিন্তু এটা ক্রিয়েট করছে। যে কোনো ভাবে আমরা বলতে পারি যে আরিয়ান মির্জার অপোজিট, মানে ছায়াই আপনি।
যেখানে আপনার ইশারা বা আপনাকে ছাড়া তার কোনো কিছুই হয় না। তো বিষয়টা কি মানে যখন আপনি এটা প্লে করছিলেন, ক্যারেক্টারটা প্লে করছিলেন, একটা তো আপনার নিজের প্র্যাকটিস থাকে, প্রিভিয়াস মানে ইতিপূর্বে কোনো প্র্যাকটিস করেছেন কিনা সেটার জন্য, রিহার্সাল করেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, একটা খুব ভালো বই আছে অ্যাক্টিং নিয়ে, অ্যাক্টর প্রিপেয়ার্স। সো অ্যাক্টরদের কাজটাই হচ্ছে প্রিপেয়ার করা। তো অ্যাবসলিউটলি প্রিপারেশন অনেক ছিল। আমরা একটু জানতে চাই, শাকিব খানের সাথে আগে পশ্চিমবঙ্গে ইদিকা পাল কাজ করেছেন এবং তারপর ইদিকা পাল পশ্চিমবঙ্গেও খুব জনপ্রিয় হয়ে গেছেন, খাদানে কাজ করেছেন, আবার বরবাদে করলেন। আপনি শাকিব খানের সাথে একটা কাজ করেন, আমাদের ফিল্মের সবচেয়ে বড় তারকা। কি মনে হয় বরবাদ আপনার ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে কি? এবং আপনি পশ্চিমবঙ্গেও কোনো পাচ্ছেন কিনা রেসপন্স, একটু জানতে চাই সব মিলিয়ে। পশ্চিমবঙ্গে মুক্তি না পেয়েও যা রেসপন্স পাচ্ছি সেটা মানে ভাবা যায় না, বাট আশা করি এটা টার্নিং পয়েন্টে দাঁড়াবে। আপনারা সবাই যে এসছেন এটাই একটা প্রমাণ, আপনারা এসছেন সেটার জন্য আমি খুব ফার্স্টলি থ্যাংক ইউ সবাইকে। আর আশা করি এটা আবার হবে। তো এটা একটা কথা আছে না, শাকিব খানের সাথে যারা কাজ করে তাদের মানে একটা টার্নিং পয়েন্ট আসে। তো আশা করি বরবাদ সেই সুযোগটা আমায় করে দেবে, আর দর্শকদের ভালোবাসা সেটাকে আরো বেশি করে দেবে। দর্শকদের কাছে পৌঁছানোর মাধ্যম পেয়েছি, এটাই বড় ব্যাপার, এটাই খুবই বড় ব্যাপার। আর এখান থেকেই আশা করি আরো অনেক ভবিষ্যতে আরো অনেক উপায় খুলে যাবে। এর মধ্যে আর কোনো অফার